গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে নার্সারিতে। কিছু গাছ কেনার ইচ্ছা আছে আজকে। আর যাওয়ার আগে এখন করে নেব হচ্ছে ব্রেকফাস্ট করে নেওয়ার পর যাব গাছ কিনতে। তাহলে থাকো আজকে আমার সঙ্গে, দেখতে থাকো আজকে আমার এই ব্লগটা। ছুটির দিনগুলো না, যেদিনকে একটু হাতে সময় থাকে, মনে হয় যে না ঠিক আছে কাজগুলো না হয় একটু পরেই করব, তো সেদিনকেই আমরা এরকমভাবে বেরিয়ে যাই। কারণ দেখো, ব্রেকফাস্ট তো আমরা ঘরে আমরা যেখানে থাকি তার আশেপাশ থেকেই করতে পারতাম, বা গাছও সেখান থেকে নিতে পারতাম। কিন্তু মনে হলো না, যাই একটু ঘুরে আসি, একটু ঘোরাও হয়ে যাবে, ব্রেকফাস্ট হয়ে যাবে, তার সাথে আমাদের গাছও নেওয়া হয়ে যাবে। বেশ কিছুটা লং ড্রাইভ করার পরে এখন যেখানে চলে এসেছি কাটিয়াবাড়ি রেস্টুরেন্টে, এখানেই এখন ব্রেকফাস্ট করব। আমরা আছি হাইওয়ের ওপরে, আর যেখান দিয়ে আমরা এলাম তো সেটা সোজা যদি চলে যায় তাহলে পৌঁছে যেতাম গুজরাটে। কিন্তু সময় অনেকটা লাগবে, কাছাকাছি নয়, প্রায় 4-5 ঘন্টা কি 6 ঘন্টাও লাগতে পারে পৌঁছাতে। তো এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডার দিয়ে আমি ভাবলাম যে তোমাদের রেস্টুরেন্টটাও একটু দেখিয়ে নিই, আর যেখানে আমরা আছি সেই হাইওয়েটাও আমরা একটু দেখিয়ে নিই। তো চলো সেগুলো দেখাই, তারপর ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট আমাদের টেবিলে চলে এসেছে। আজকের ব্রেকফাস্টে আমরা নিয়েছি হচ্ছে মিসাল পাভ, এছাড়া নিয়েছি হচ্ছে দোসা, আর হচ্ছে আলু পরাঠা। আমার কিন্তু হাইওয়ের ওপরে এই রেস্টুরেন্টগুলোতে খেতে দারুণ লাগে। যখন কোথায় বেড়াতে যায় তখন তো খাওয়া হয়, বেশিরভাগই ব্রেকফাস্টই হয়, আবার কখনো কখনো লাঞ্চের টাইমে লাঞ্চও করে থাকি। এছাড়াও যদি কোথাও বেড়াতে নাও যাই, আমরা কিন্তু মাঝে মাঝেই চলে আসি। এক্ষেত্রে একটু ঘোরাও হয়ে যায়, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন দিন ট্রাই করি। এক জায়গায় কিন্তু খাই না, বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খাবার ট্রাই করি, দেখতে থাকি কোন জায়গায় কোন খাবারটা ভালো লাগে। ব্রেকফাস্ট করার পরে এখন যাচ্ছি হচ্ছে নার্সারিতে। আজকে সকালবেলায় বেরিয়েছি নার্সারিতে যাব বলে, কারণ কিছু গাছ কিনবো আজকে। তো আমরা কমপ্লেক্স থেকে বেরিয়ে নার্সারি ক্রস করেই এসছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। এখন কমপ্লেক্সের দিকেই ফিরে যাচ্ছি। আর যাওয়ার পথে হাইওয়েতে কতগুলো নার্সারি পড়ে, তার মধ্যে একটা নার্সারি আছে যেখানে আমরা যাই, তো আজকে সেখানেই যাব। নার্সারিতে এসেই প্রথমেই চলে এলাম প্লান্ট পট দেখার জন্য, কারণ আমার আজকে ইনডোর এবং আউটডোর দুরকমই প্লান্ট নেওয়ার ইচ্ছে আছে। তো ইনডোর প্লান্টের জন্য আমার পটের প্রয়োজন, আর সেই জন্যই আমি এখানে চলে এলাম, কারণ এখানে পটের কালেকশানগুলো খুব সুন্দর। পরে আমি নার্সারিটা তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ হাইওয়ের ওপরেই নার্সারিটা, তো প্রচুর গাছ রয়েছে এখানে। পরে এই সমস্ত কিছুই দেখাচ্ছি। আগে আমি পটগুলো দেখে নিই যে কোনটা আমার রুমের সাথে ম্যাচ করবে। মানে পট তো প্রচুরই রয়েছে, কিন্তু দেখে তো নিতে হবে, তো সেই জন্যই দেখে নিচ্ছি যে কোনটা ভালো লাগবে। আমার ইনডোর প্লান্ট বেশি বড় নেব না, ছোট প্লান্ট নেব। নার্সারি হচ্ছে এমন একটা জায়গা যেখানে এলে প্রত্যেকের মন কিন্তু ভালো হয়ে যায়। দেখো কত ফুলের কালেকশন রয়েছে এখানে, কিন্তু আমাদের জায়গা তো সেরকম মানে নেই। আমাদের হচ্ছে একটা ব্যালকনি আর রুমগুলোর সাথে কিছু এক্সটেনশন, তো সেই সমস্ত জায়গাতেই আমাদের গাছ লাগাতে হয় দেখে বুঝে। তো ওই জন্য যে ইচ্ছা মতো পছন্দ মতো অনেক গাছ নেব সেটা পেরে উঠি না। ওই জন্য মাঝে মাঝে আসি, যেটুকু জায়গা থাকে, যেটুকু জায়গা আছে তার মধ্যেই কি করে ব্যালকনিটাকে সুন্দর করা যায়, আর বা রুমে কিভাবে প্লান্ট রাখা যায়, সেইগুলো ভাবনা চিন্তা নিয়েই চলে আসি এখানে, যে দেখি কি গাছ নেওয়া যায়। তো আজকে সেইভাবেই চলে এসেছি, যে এরপরে দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর গাছের কালেকশন রয়েছে। কিন্তু সবসময় দেখবে নার্সারিতে গাছগুলো কি সুন্দর থাকে, অন্তত আমার ক্ষেত্রেও তাই হয়। খুব সুন্দর গাছ ফুল দেখে নিয়ে যায়, তারপর বাড়িতে গিয়ে কিন্তু সেই রকম সুন্দর থাকে না। আমি ওদের বলি যে তোমরা কিভাবে যত্ন করো, কি করো একটু বলো, সব কিছুই বলে দেয়। হয়তো সমানভাবে আমরা যত্ন করতে পারি না, জানি না, সেই জন্য হয়তো মেনটেন করতে হয় না। গাছগুলো নিয়ে গেলে দেখো কত সুন্দর সুন্দর গোলাপ হয়েছে। গোলাপ কিন্তু আমার মানে ভীষণ পছন্দ। আমি নার্সারিতে এলেই একটা গোলাপ আমি নিয়েই থাকি, আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর সুন্দর কালারগুলো দেখো তোমরা, তো আজকে গোলাপ তো অবশ্যই নেব।
তো যেটা বলছিলাম আর কি, দেখে শুনে তো নিয়ে যাই খুব সুন্দর ফুল, কিন্তু বাড়ি গেলে কিন্তু সেরকম সুন্দর ফুল হয় না, হয়তো যত্নের কিছু অভাব থাকে বলতে পারবো না, কারণ গাছ তো শুধু নিয়ে গিয়ে বাড়িতে রাখলেই হয় না, তার সাথে অনেক যত্ন করতে হয়। যাই হোক, তো এখানে কিন্তু এখন গোলাপই দেখছি, গোলাপ আছে, আর সামনে দেখো খুব সুন্দর সুন্দর জবার কালেকশন রয়েছে। তো এই জবাও নেব, ভীষণ সুন্দর সুন্দর কালারের জবা আছে, আমার বাড়িতেও বেশ কয়েকটা কালারের জবা আছে। তো আরও দেখছি যে নতুন কোনো কালার, সুন্দর কোনো কালার পছন্দ হয় কিনা, তো পছন্দ হলে সেটাও নিয়ে নেব। এরপরে আমি এখান থেকে কিছু ইনডোর প্লান্টও নিয়ে নিলাম, আর কিছু প্লান্টের আমি রিপোর্টিংও করিয়ে নিলাম। সব প্লান্টের করাইনি, কারণ সব পট তো আমি এখান থেকে নিলাম না, বাদ বাকি গাছগুলোর জন্য পট আমার বাড়িতেই রয়েছে, তো সেই সমস্ত গাছগুলো আমি বাড়িতে গিয়ে রিপোর্টিং করব। আর একদিন তোমাদের অবশ্যই কী কী গাছ নিলাম আমি দেখাবো সেগুলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আসি তাহলে আজকে, আবার আসবো একদিন নতুন একটা কোনো ব্লগ নিয়ে। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার।